আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিও হচ্ছে কাবিনের নামে ব্যবসা। মেয়ের বাপেরা মেয়ের বিয়ের সময় কাবিন নিয়ে ব্যবসা করে। কীরকম? যখন একটা বিয়া, একটা শুভ কাজ, সেই শুভ কাজের সময় তাদের মাথায় আসে যে এই বিয়েটা টেকবে কি না, এই বিয়েটা শেষ পর্যন্ত টেকবে কি না, এই চিন্তাটা তাদের মাথায় আসে। একটা শুভ কাজ, তখন যদি মাথায় একটা চিন্তা আসে যে এই শুভ লগ্নে এই বিয়েটা টেকবে কিনা আগামাথা, সেই চিন্তা থেকেই তারা কাবিন বাঁধে। 4 লাখ, 5 লাখ, 10 লাখ তাদের ডিমান্ড থাকে। তখন তখন তারা কি করে, ছেলেরা কি করে, মেয়ের বাপের কাছে খাট, পালন, ফ্রিজ সব কিছু আবদার করে। কিন্তু সবাই বলে যৌতুকের নামে ছেলেরা যে নির্যাতন মেয়ের ফ্যামিলির উপরে চালায়, এটা আমি কখনোই সাপোর্ট করি না কিংবা সমর্থন করি না। কিন্তু মেয়ের বাপেরাও কাবিন নিয়ে কম যায় না। কাজীর সামনে তারাও 2 লাখ 5 লাখ নিয়ে দর কষাকষি করে, কারণ তাদের মাথায় একটাই চিন্তা থাকে যে বিয়েটা শেষ পর্যন্ত টিকবে কি না। তাইলে একটা শুভ কাজ যখন করে, তখনই যদি মাথায় একটা কুচিন্তা ভাবনা আসে, তাহলে একটা বিবাহ শাদী কীভাবে হয়? কাবিনের নামে। দেখেন, মেয়ের বাপে কিছু দিক আর না দিক, কাবিনটাকে এমনভাবে সে অ্যারেঞ্জমেন্ট করে, আত্মীয়রা এমনভাবে কাবিন নিয়ে তর্কাতর্কি করে, মনে হয় যে মাছের বাজারে মাছ কিনতে আসছে, দামে কষলে পর্তায় পড়লে তারপরে কিনে নিয়ে যাবে। এটা করা উচিত না, এটা করা উচিত নয়। একটা ছেলে একটা মেয়ের ফ্যামিলির কাছে যৌতুক চায়, এটাকে আমি সমর্থন করি না, এটাকে আমি সমর্থন কোনোভাবেই করি না। এবং মেয়ের বাপেদেরও উচিত কাবিনের সময় একটু ছেলের ফ্যামিলিগত অবস্থা একটু চিন্তা করা। আর এবং কি হয়েছে, কাবিন 5 লাখ 10 লাখ বান্দার ফলে কি হয়েছে, যে এই ডিমান্ডটা শুধু খাতা এবং কলমেই লেখা থাকে। বিয়ের সময় হয়তো বা কি 2-4-5 ভরি স্বর্ণ দিল, কিছু টাকা হয়তো বা উসুল হইল, কিন্তু ওইটা খাতা কলমেই থাকে। কিন্তু অনেক ছেলেরা ইচ্ছা করে যে আমি কাবিনের দেনমোহর টাকাটা দিয়ে তারপরে আমি আমার স্ত্রীর কাছে যাব, কিন্তু অনেক সময় হইয়া ওঠে না, পারিপার্শ্বিক এবং পরিবেশ পরিস্থিতির উপরে ডিপেন্ড করিয়া। এবং সব কথার এক কথা, 1 লাখ 2 লাখ টাকা যখন কাবিন বাঁধে একটা ছেলে, তখন সে স্বার্থ অনুযায়ী এবং সাধ্য অনুযায়ী দিয়ে দেওয়ার চেষ্টা করে কিংবা দিয়ে দিতে পারে। কিন্তু যখনই 5 লাখ 10 লাখ টাকা কাবিন আসে, তখন তার বিয়ে একটা অনুষ্ঠান আছে, বিয়ের বিভিন্ন দিক পারিপার্শ্বিকতা চিন্তা করে তার আর দেওয়া হয় না। তখন স্ত্রীর রাইতে বাসর ঘরে যে স্ত্রীকে কাবিনের টাকাটা মাফ করে দাও কিংবা দেব, এরকম একটা আর কি কথাবার্তা বলে। এটা পরিবেশ পরিস্থিতির উপর শিকার হয়ে যায় ছেলেটা। তাই আসুন, এই কাবিন ব্যবসা, হ্যাঁ কাবিন আপনারা বাঁধবেন, 3 লাখ বাঁধেন, 4 লাখ বাঁধেন, 1 কোটি বাঁধেন, তাতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু পরিবেশ পরিস্থিতির উপরে ডিপেন্ড করে ছেলের দিকে তাকিয়ে আপনারা কাজের দিকে আগান। তাহলেই এই সমাজে বিবাহ এবং শাদী খুব কঠিন হয়ে যাচ্ছে। এটাকে সহজ করে নিয়ে আসুন, এটাকে সহজ করে নিয়ে আসুন। যত সহজ হয় ততই ভালো। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।